বন্ধুরা, আরও একটা ভিডিওতে চলে আসলাম। আমি প্রথমে বুঝেছিলাম প্রেষণের আর্থিক দিক, এবার বুঝবো অনার্থিক উপায়। সরকার সুষ্ঠু কার্য পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থাপনা দ্বারা উত্তম কার্য করে, চাকরির স্থায়িত্ব, আকর্ষণীয় কাজ করে, প্রতিষ্ঠানের সুনাম ও প্রশিক্ষণ সুবিধা দিয়ে স্বীকৃতি ও প্রশংসা করে। এবং 2 নম্বরেও দিয়েছি। আচ্ছা, প্রথমে দেখা যাক অনার্থিক উপায়। সরকার সুষ্ঠু কার্য পরিবেশ 1, গণতান্ত্রিক ব্যবস্থাপনা 2, উত্তম কার্য 3, চাকুরির স্থায়িত্ব 4, আকর্ষণীয় কাজ 5, প্রতিষ্ঠানের সুনাম ও প্রশিক্ষণ সুবিধা 6, স্বীকৃতি ও প্রশংসা 7, ক্ষমতা 8, প্রভাব 9, নিরাপত্তা 10, সুষ্ঠু তদারকি 11। তাহলে প্রেষণের আর্থিক উপায়ে এখানে 13টি বলেছিলাম এবং প্রেষণের অনার্থিক উপায় 11টি। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। আপনারা এই নিয়মটি অবশ্যই প্লেব্যাক স্পিড একটু কম করে নিতে পারেন। একটু তাড়াতাড়ি বলা হয়েছে, এতে একটু আপনাদের সমস্যা হতে পারে। সবাই একটু প্লেব্যাক স্পিড একটু কম করে নেবেন এবং উপায়গুলি একটু মুখস্থ অথবা লিখে নিতে পারেন। এবং সব শেষে বলবো যে একটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।